জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা সরল অঙ্ক শিখব বদমাস নিয়মের মাধ্যমে। তো আমি পাঁচটি অঙ্ক আমি ছোট্টভাবে সরলভাবে মানে 1 2 3 4 পাঁচটি অঙ্ক আমি টুকেছি। এগুলো আমরা চেষ্টা করব এবং এবং তারপরে তোমরা বিভিন্ন অঙ্ক কিভাবে প্র্যাকটিস করবে সেটা জানবো। তাহলে তার আগে আমরা জেনে নিই যে এই অঙ্ক করার আগে আমাদেরকে কিছু ধাপ জানতে হবে। এই অঙ্কতে যেগুলো প্রয়োজন আমি সেগুলোই বলবো। তোমাকে প্রথমত এই অঙ্ক করার জন্য তোমাকে হচ্ছে যে এই অঙ্ক যদি করতে যাও যদি তুমি তোমাকে তাহলে ভাগের কাজ জানতে হবে। এটা ভাগ চিহ্ন দিলাম, এই দেখো এটা ভাগের কাজ। তারপরে তোমার কিন্তু ভাগ যখনই হয়ে যাবে তারপরে তোমাকে গুণের কাজ জানতে হবে। গুণ 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 যখনই হয়ে যাবে তখন তোমাকে যোগ করতে হবে। যোগ যখনই তোমাকে হয়ে যাবে যখন শেষ বেলায় তখন তোমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ। তাহলে এই চারটি ধাপ আমাদের কিন্তু সাধারণত এই অঙ্কতে প্রয়োগ করতে হবে। এতে আমি কোনো ব্র্যাকেট ব্যবহার করিনি, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করিনি, কারণ আমরা সহজ সরলভাবে অঙ্কটা শিখে নিই, তারপরে আমরা ব্র্যাকেট ব্যবহার করব। তো আমি চলে আসি প্রথম অঙ্কতে। প্রথম অঙ্ক দেখো এখানটায় আছে 15 + 12 + 3 + 2। এটি আমাকে প্রথমে পুরোটাই আমি যোগ অঙ্ক করে দিয়েছি। এগুলো আমি প্রথমে কোনটা দিয়ে কোনটা যোগ করব এবং কিভাবে যোগ করবো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমি অঙ্কটা টুকে নিচ্ছি। প্রথমে ধরো আমি অঙ্কটা টুকছি 15 যুক্ত 12 যুক্ত 3 যুক্ত 2। সবসময় যেটা বড় সেটা যোগের সময় প্রথমে ধ্যান দিয়ে তাহলে এখানটায় দেখো তোমাদেরকে আমি যোগ অঙ্ক শিখিয়েছি। তো যোগ অঙ্ক যখনই শিখিয়ে দিচ্ছি তোমার যোগ করার অসুবিধা হবে না। প্রথমে আমরা 12 আর 15 যোগ করে নেব। 12 আর 15 কত হচ্ছে 27। 27 হয়ে গেল। আমি বাদ বাকি যে সংখ্যাগুলো আছে আমি এগুলো বসিয়ে দেব। 3 + 2 হয়ে গেল। তো তারপরে ঠিক আমাকে কি করতে হবে, 27 এর সঙ্গে 3 যোগ করতে হবে। সমান দেব 27 আর 3 কত হচ্ছে, 27 আর 3 30 যোগ 2 নেমে গেল। বুঝতে পারছো? তারপরে চলে আসছে এবার আমাকে 30 আর দিয়ে 32, 3 দিয়ে 32 অ্যান্সার হয়ে গেল। কত সহজভাবে আমরা যোগ করে নিলাম, অ্যান্সার চলে এলো 4টি লাইনের মধ্যে। 1 2 3 3টি লাইনের মধ্যে। ঠিক এরকমভাবে আমরা ঠিক পরের অঙ্কটা চেষ্টা করব। তোমরা এরকম কিছু অঙ্ক টুকো এবং সেটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই অঙ্কটা যেমন হলো। যেমন ধরো আমি এখানটায় তুমি 20 লিখলে, একটা 20 লিখলে, একটা 15 লিখলে, একটা 8 লিখলে, একটা 4 লিখলে, একটা অঙ্ক হলো। দুটো নম্বর একটা 50 লিখলে, তো 30 লিখলে, 10 লিখলে, 8 লিখলে, এরকমভাবে তোমরা দুটি অঙ্ক তোমরা এইটার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কি হবে যে এই অঙ্কটা পুরোটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং মনে থাকবে। তো আমরা ঠিক নেক্সট পরের অঙ্কটা চলে আসি। আমরা পরের অঙ্কতে কি বলছে দেখো। পরের অঙ্কতে 2 নম্বর অঙ্কতে হচ্ছে যে এখানটায় কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব নিয়েছি। তাহলে আমরা দেরি না করে অঙ্কটা টুকে নিই আমরা এখানটায়। তাহলে এখানটায় 2 এর অঙ্কটা হচ্ছে যে 28 বিভক্ত 4 বিয়োগ 3 গণিত 2 যুক্ত 16 বিভক্ত 2, তারপরে হচ্ছে যে 4 কত হচ্ছে, তারপরে গণিত 4। তো এখানটায় দেখো যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। তো প্রথমত আমার কি করতে হবে, আমাকে ভাগের কাজ করতে হবে। এই দেখো ভাগ, এটা হচ্ছে ভাগ। ভাগের কাজ করব আমি কি করে, সমান চিহ্ন দেব। 4কে এই প্রথম থেকে শুরু করে ভাগ করতে, এখানটায় একটা ভাগ করে নেব, বাদ বাকি সব ছেড়ে দেবো যা আছে তাই। তাহলে আমি যত সহজভাবে পারবো তত সহজভাবে চেষ্টা করব। তাহলে 4 7 28। তুমি যদি এরকম করে না পারো তো এরকমভাবে 28 লিখবে, 28 লিখবে, 4 ঘর নামতা করবে, 4 7 28, দেখো মিলে যাবে। কত এলো 7। কতবার হলো 7। তোমাকে এই 7 এখানটায় দেখো, তাহলে কত হবে, যা বিয়োগ করবো এখানটায় কত হলো 7 হয়ে গেল। এবং এরপরে যত সংখ্যা আছে এখান থেকে পুরোটা কিন্তু আমাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিচ্ছি। বিভক্ত বিয়োগ 3 চিহ্ন এখানে, গণিত 2 যুক্ত 16 বিভক্ত 2 গণিত 4। এরপর দ্বিতীয় লাইনে কি বলছে দেখো, আবার ভাগ আছে, এটা এখানটায় ভাগ।
ঠিক আমি এটা একই রকমভাবে ভাগ করব। কি করব? ভাগ করব। সমান 7 বিয়োগ 3 গুণিত 2 যুক্ত 16। এখানটায় 16 করবো না, আমি এখানটায় প্রথমে ভাগ করে নেব। 8 দুগুণা 16 তোমরা জানো, 16কে যদি ভাগ করি তোমরা, যদি 16কে যদি ভাগ করো যদি, তো 8 দুগুণা 16 হবে এমনি করে। কত দিয়ে ভাগ আছে? 2 দিয়ে। 8 দুগুণা 16, তো উপরে 8টা আসছে। তা এখানটায় কি হবে? এখানটায় এটা 8 বার হবে, দেখো। তাহলে এখানটায় আমি যুক্ত 8 গণিত আমি 4 লিখে দিলাম। এখানটায় 4 হয়ে গেল, ভাগ হয়ে গেল। যখনই ভাগ কমপ্লিট হয়ে গেল, ভাগের পরে কিন্তু গুণের কাজ আছে। ভাগের পরে কিসের কাজ আছে? গুণের কাজ আছে। আমাকে কিসের কিসের গুণ দেখবো আমি? দেখো এখানটায় প্রথমে আমি একটা একটা গুণ করব। তারপরে যেমন দুটো গুণ আছে, এখানটায় একটা গুণ আছে, এখানটায় একটা গুণ আছে। এটা এক লাইনে কিন্তু করা যায়, কিন্তু তোমাদেরকে এখন প্রথম শেখাচ্ছি, তার জন্য কিন্তু আমি এক লাইনে করছি না, একটা একটা করে করছি। যেমন আমি এখানটায় 7 লিখলাম আমি প্রথমে, বিয়োগ 3 গুণিত 2 যুক্ত 4 লিখলাম। 4 8 কত? 32। 3 2 32 করলাম আমি। তারপরে ঠিক একই রকমভাবে আমি করব, এখানটায় এটা গুণ করব। কি গুণ আছে এখানটায়? এখানটায় গুণ আছে 3 দুগুণা 6। তো ঠিক আমার কি করতে হবে? 7 লিখে দিলাম, 3 দুগুণা কত? 6 যুক্ত 32। এখানটায় দেখো 32-এর সঙ্গে কিন্তু এইটা 32, দেখো এই 32টা কিন্তু যোগ চিহ্ন আছে। আর আমি এখানটা বলে সামনে কিছু নাই মানে যোগ চিহ্ন, যেখানে সামনে কিছু থাকবে না তখন সেটা হবে যোগ চিহ্ন। তাহলে এই 32-এর সঙ্গে 7 যদি যোগ করি তাহলে হচ্ছে 39। তাহলে সমান হচ্ছে 39 বিয়োগ 6। তাহলে অ্যান্সার চলে আসবে 33। 39 থেকে যদি 6 বাদ দেওয়া হয় সমান আসবে 33। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলাম? এরকমভাবে তুমি যেটা যেখানে যেটা সংখ্যা আছে, তুমি এরকমভাবে তুমি অন্য সংখ্যা পরিবর্তন করে তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি শিখতে পারবে। এটা আরেকটা নিয়ম শর্টকাটে হতো, আমি এটাকে একবার করে নিতাম, এটাকে একটি লাইনে যদি করে নিতাম যদি ভাগের কাজ দুটো, তাহলে একটা লাইন ছোটো হয়ে যেত, আর একটি লাইনে আমি গুণের কাজ করে নিতাম যদি, তাহলে আরেকটা লাইন ছোটো হয়ে যেত। কিন্তু এতে তোমরা বুঝতে পারতে না। আমাকে বোঝানোর জন্য প্রথমে গ্যাপ দিলে হবে না, প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেবো, তারপরে যখন এরকম ভাগ আসবে তখন গ্যাপ দিয়ে শিখিয়ে দেবো, বুঝতে পারলে? এরপরে আমরা নেক্সট অঙ্কটা প্র্যাকটিস করব। তো নেক্সট অঙ্ক কী আছে এরপরে? আচ্ছা, সেটা আমরা প্র্যাকটিস করি। তারপরে দেখো নেক্সট অঙ্ক আছে যেখানটায় হচ্ছে 16 3 16 বিভক্ত 4 বিভক্ত 2 আর হচ্ছে যুক্ত 1। এটা নেক্সট অঙ্ক। তাহলে দেখো এখানটায় কিন্তু ডবল ভাগ আছে, একটা ভাগ দুটো ভাগ। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে যেটা বড় সংখ্যা যেটা আছে সেটাকে ভাগ করতে হবে। আর ভাগের কাজে আমি বলেছিলাম প্রথমে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4 নম্বরে কিন্তু বিয়োগের কাজ। 4টে লাইন হবেই, যদি 4টেই থাকে যদি, তো 4টে লাইন আমাকে করতেই হবে। এখানে কটি আছে? 3টি আছে। দেখো 2টি আছে, হিসাব মতন 2টি, কিন্তু আমাকে 3 লাইন অঙ্ক করতে হবে। তাহলে দেখো আমি 16কে যদি ভাগ করি 4 দিয়ে, তো 4 4 16। তাহলে ভাগের কাজ প্রথম সমান 16কে ভাগ করলাম, 4 4 16 হলো, 4 4 16, এবং বিভক্ত 2 যুক্ত 1 করে দিলাম। এবার যদি 4কে 2 দিয়ে ভাগ করি, ভাগের কাজ প্রথমে বলেছিলাম, 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো সমান হচ্ছে 2 2 4, 2 যুক্ত 1 সমান হচ্ছে কত? 2 আর 1 3 হয়ে গেল। এত সহজভাবে কিন্তু অঙ্কগুলো হয়। এবার বইয়ে কি থাকে? যে ব্র্যাকেট থাকে, প্রথমে শিক্ষার জন্য কিন্তু বইয়ে অঙ্ক থাকে না, বইয়ে কিন্তু ডাইরেক্টলি ব্র্যাকেট চলে আসে এবং বড় বড় সংখ্যাগুলো চলে আসে, কিন্তু শেখার জন্য তোমাকে সহজ সরলভাবে কিন্তু শিখতে হবে, তবে কিন্তু বড় অঙ্কগুলো তুমি করতে পারবে। তারপরে আমরা চলে আসবো এবার 4 নম্বর ভিডিওতে, 4 নম্বর অঙ্কতে। এরকম অঙ্ক তুমি প্র্যাকটিস করে তুমি করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি অঙ্ক বসাও, নিয়ে তুমি প্র্যাকটিস করো। আর আমি দিদি তাহলে তোমাকে এরকম করে 3 4টে অঙ্ক দিয়ে দেবো। দেখো একটি হচ্ছে যেমন ধরো 20 বিভক্ত 5 বিভক্ত 1 যুক্ত 10, এটা একটা অঙ্ক। একটা হচ্ছে 50 বিভক্ত 2 50 বিভক্ত 2 আর বিভক্ত 1 যুক্ত 30। এই দুটি অঙ্ক তোমাকে দিলাম, এই দুটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপরে আমি নেক্সট 3 নম্বর 4 নম্বর অঙ্কতে চলে আসছি।